নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, চাউমিন। ছোটোবেলায় মা স্কুলের টিফিনে বা সন্ধ্যাবেলার টিফিনে এরকম চাউমিন বানিয়ে দিত, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি এরকম চাউমিন। কে আমার মতন এরকম মায়ের হাতে চাউমিন বানানো খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি, তারপর দিয়েছি আদা কুচি, রসুন কুচি। এখানে রসুন আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, আমি এখানে দিয়েছি। যখন ছোট ছিলাম মার কাছে খুব বায়না করতাম এরকম চাউমিন খাওয়ার জন্য, বিশেষ করে শীতকালে সব সবজি দিয়ে চাউমিন খুব ভালো লাগে। দিয়ে দিয়েছি গাজর ও বিনস ছোট ছোট করে কেটে। এবার স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নেব। একটু হালকা আঁচে ভাজবেন যাতে গাজর ও বিনসগুলো সিদ্ধ হয়ে যায়। এই রেসিপিটা বাচ্চাদের টিফিনেও আপনি ব্যবহার করতে পারেন, স্কুলের টিফিন হোক বা সন্ধ্যাবেলার টিফিন হোক। আপনারা বানিয়ে দেখবেন, বাচ্চারাও খুব ভালো খেয়ে নেবে। আর দিয়ে দেবো মটরশুঁটি। এই মটরশুঁটিটা 1 মিনিট মতন সিদ্ধ করে নিয়েছি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। বাচ্চাদের জন্য খুব একটা হেলদি খাবার। বাচ্চারা এমনি সবজি খেতে চায় না, এরকমভাবে চাউমিন বানিয়ে দিলে সবজিগুলোও খেয়ে নেবে। শুধু বাচ্চারা না, বড়রাও এই খাবারটা ভালোভাবে খেয়ে নেবে আর খুব টেস্টি। এরপর দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়েও ভালো করে ভেজে নেব। এখানে সব সবজিগুলো কিন্তু আমি হালকা আঁচে ভাজছি, গ্যাসের ফ্লেম জোর করিনি, গ্যাসেরটা আস্তে দিয়েই ভাজছি আমি, যাতে ভালো করে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দেবো সামান্য নুন। যেহেতু আগে নুন দেওয়া আছে তাই নুনের পরিমাণটা কম দিলাম। চাউমিন সিদ্ধ করতেও নুন দিয়ে দিয়েছি, তাই নুনটা একদম অল্প দেবো। এরপরে দিয়ে দেবো বাড়িতে তৈরি করা ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব। সব সবজির সাথে ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নেব। এবার সবজিতে এক সাইড করে সামান্য তেল দিয়ে একটা ডিম ভেজে নেব। আপনারা চাইলে ডিমটা আলাদা করেও ভাজতে পারেন, আমি এখানে আলাদা করে ভাজিনি, এর মধ্যেই দিয়ে দিয়েছি। আপনারা না চাইলে ডিম অ্যাড নাও করতে পারেন, ভেজ চাউমিন বানাতে পারেন। আমি এখানে এগ চাউমিন বানাচ্ছি, এগ ভেজ চাউমিন। যারা ডিম খেতে পছন্দ করেন না তারা ডিম নাও দিতে পারেন। ডিমটা ভালো করে ভেজে মিশিয়ে নিচ্ছি। এখানে ডিম দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে ভাজা করে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন। এরপর চাউমিন দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে। আমি এখানে মেশানোর জন্য দুটো জিনিস ব্যবহার করেছি, 2 চামচ। আমি চাউমিনের টেস্ট বাড়ানোর জন্য চাউমিনের উপর দিয়ে দিয়েছি সোয়া সস, টমেটো সস দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। টমেটো ও সোয়া সস না দিলেও চলবে, আমি শুধু টেস্ট বাড়ানোর জন্য টমেটো ও সোয়া সস অ্যাড করেছি। আপনারা চাইলে না দিতেও পারেন, তাও ভালো লাগবে। এরপরে দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, আমি এখানে দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য। মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি আজকের আমাদের চাউমিন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।